নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সৌমেন শেয়ার মার্কেট। আজকে যে 5টি খুব সুন্দর স্টক নিয়ে এসেছি, সে 5টার ব্যাপারে কথা বলবো। যার মধ্যে প্রথম আসছে ব্রেগার পেন্ট ইন্ডিয়া। যে এই স্টকটা একদিনে দেখুন 1% প্লাস দেখাচ্ছে, কিন্তু এর কারেকশন প্রায় অনেকটা হয়েছে লাস্ট 1 মাস ইয়া 1 বছরে। যদি দেখেন অনেকটা কারেকশন, সে কারণে এটা আমাদের বাইং অপরচুনিটিতে দেখতে পাচ্ছি। আজকে ডে হাই ডে লোটাও দেখতে পাচ্ছেন আজকের মার্কেটে। এর বাইং দেখুন 15%, হোল্ড 25% এবং সেলিং দেখুন 60%। কারণ মার্কেট পুরো আন্ডার ভ্যালুতে আছে, যেভাবে পারফরমেন্স করার কথা স্টকটা সেভাবে করেনি। তো মার্কেট ক্যাপ দেখুন 60,000, পি রেশিওটা দেখুন 53.92, আরওই দেখুন 21.33, ইন্ডাস্ট্রি পিই প্রায় 50, ডেট ইকুইটি কত আছে 0.24%। তো মোটামুটি দেখুন সেটটা এই মুহূর্তে আমরা কিনতেই পারি। এখানে আমরা যেটা দেখছি এই মুহূর্তে, তো আমরা লং টার্মের জন্য শর্ট টার্মের জন্য একটা প্রাইস রেঞ্জের মধ্যে আমরা বাই করব এবং বাই করে এটাকে নিজেদের পোর্টফোলিওতে সামিল করব। কারো যদি খুবই ভয় করে কিছু কোয়ান্টিটি নিতে পারেন, একবারে নয় কি ক্যাপিটাল পুরো লাগিয়ে দেবেন, একদম নয়, কিছু কোয়ান্টিটি আপনি রাখতে পারেন। এর যদি রেভিনিউ দেখুন, রেভিনিউ কিন্তু মোটামুটি এসছে। যে সেপ্টেম্বরে কোয়ার্টারের রেজাল্ট ছিল তার থেকে সামান্য বরাবরই ফ্ল্যাটই এসছে। তো সে কারণে মার্কেটে এই সময় কি পিটাই চলছে, পুরো মার্কেট অনেকটাই নিচের দিকে নামছে। তো মার্কেটে রিভার্সালও চলে আসবে। এর এমডির নাম কি? অভিজিৎ রয় স্যার। অভিজিৎ রয় সেটাকে হ্যান্ডেলিং করছেন। এবার আমরা চলে যাব ক্যান্ডেল স্টিকে গিয়ে আমরা এখানে কিছু সাপোর্ট জোন, রেজিস্ট্যান্স জোন আমরা দেখব যে আমাদের অ্যাকচুয়ালি এখানে বাইংটা হবে। অ্যাকচুয়ালি বাইং কোথায় করা যাবে দেখুন, বাইং একটা দেখাচ্ছি আমি এখানে। বাইং কিন্তু যে লেভেলে আছে মার্কেট, কিন্তু একদম বাইং অপরচুনিটি লেভেলে আছে। এখান থেকে আপনি আরামসে বাই করতে পারেন যে প্রাইসে আছে। আমি যদি সাপোর্ট ধরি, সাপোর্ট রেজিস্ট্যান্স, মার্কেট বিলকুল সাপোর্টের কাছাকাছি আছে। তো মার্কেট এখান থেকে সাপোর্ট লেভেল থেকে কিন্তু রিভার্স করার চান্স সব থেকে বেশি। এখান থেকেই কিন্তু মার্কেট, আমার যা অ্যানালিসিস বলছে, এখান থেকে মার্কেট কি করবে, ব্যাক করবে। এখান থেকে রিভার্স ব্যাক করে মার্কেট নিফটি অনেকটাই পড়ে গেছে। এখান থেকে মার্কেট যখন উপর দিকে উঠবে তখনও কিন্তু এই স্টকটা উপর দিকে যাবে। তো এটা যে 450 আছে, যে অ্যাকচুয়ালি যে বাইং প্রাইস জোনে আছে আমাদের এখানে, কিন্তু এই সময় আমরা কিনতে পারি। কিনে এটাকে, বা আপনারা দেখতে পারেন যে স্টকটা কোথায় আছে, কি ব্যাপার, এটাকে প্রতিদিন একটা নিজের নজরআন্দাজ করতে পারেন। তো আমাদেরকে আনেবালা টাইমে ভবিষ্যতে কিন্তু ভালো একটা প্রফিট দিতে পারে এই স্টক। এই স্টকের দেখুন বাইং এর হাই যে লাগিয়েছে, আমরা হাই পর্যন্ত ওয়েট করবো না। আমরা সুইং ট্রেড যদি করি 2 মাস, 3 মাস, 1 মাস, আমাদের মোটামুটি একটা প্রফিট আসবে, আমরা সুইং ট্রেড করে বেরিয়ে যাব। তো এর যদি আমি টোটাল যে হাইতে আমাদের কি লাস্ট টার্গেট হবে, হাই ক্রস করার পরে কিছু যদি কোয়ান্টিটি বাঁচিয়ে রাখি তখন আলাদা ব্যাপার। যদি মার্কেট এখান থেকে রিভার্স ব্যাক করতে থাকে তবে কিন্তু আমরা আবার কোয়ান্টিটি যেমনই নেই না কেন, এখান থেকে কোয়ান্টিটি আরও অ্যাড করব। তো স্টকটা আপনারা নিজেরা দেখতে পারেন, খুবই সুন্দর, আমার তো খুবই পছন্দের। আমার পোর্টফোলিওতে আমি একে বাই করেছিলাম, এক সময় সেলও করে দিয়েছি। এটাকে আবার বাই করব, কিছু কোয়ান্টিটি রাখবো। যদি মার্কেট নিচের দিকে যায় অ্যাকুমুলেট করবো। এ নয় কি ভয় পেয়ে যাবো। মার্কেট যদি কোনো কারণে পড়েও যায় শেয়ার, ভয় পাবেন না, ভয় একদম পাবেন না, অ্যাকুমুলেট করবেন। 10% পড়েছে, কিছু কোয়ান্টিটি কিনে নেবেন, আপনার পয়সা যেমন রয়েছে সেভাবেই ইনভেস্ট করবেন। আবার কিছু পড়েছে সেভাবেই ইনভেস্ট করলে তবেই কিন্তু বাড়বে। যদি একসঙ্গে ভাবেন আমার কাছে 1 লাখ আছে, 1 লাখ লাগিয়ে দেবো, কিন্তু মার্কেট ওই সময় যদি কোনো কারণে একটু ক্র্যাশ হয়ে যায় তাহলে কিন্তু অনেকটাই লস দেখতে পাবেন আপনি। এবার এর যদি আমি মেন সাপোর্ট জোন ধরি 390 থেকে 400, এসএল যদি ধরি, আমি যেখানে মার্কেট চলছে কস্ট প্রাইসে যদি কিনি এই মুহূর্তে, কিন্তু এর এসএলটা হবে 390 to 400। এটা যদি সুইং ট্রেডের জন্য, যদি তাকে আপনি লং টার্ম শর্ট টার্ম ভেবে থাকেন তাহলে আমাদের স্টপ লস দেখার দরকার নেই, ঠিক আছে। তো ব্রেগার
খুবই একটা সুন্দর, আমার তো খুবই পছন্দের। এটাও দেখুন, যদি 1 মাসে দেখি 10%, 10%-এর কাছাকাছি মার্কেট কি হয়েছে, নিচে নেমেছে। তো এটা একটা খুবই সুন্দর বাইং অপরচুনিটি আমাদের কাছে ব্রেগার পয়েন্ট। ঠিক আছে, 10% ক্রেশ মানে খুবই সুন্দর। নেক্সট ট্রেডে চলে আসি। নেক্সট ট্রেড হচ্ছে কফেল। এটা দেখুন এই মুহূর্তে রান করছে 4,534 টাকা আজকের ডেটে। এক মান্থেতে প্রফিট দেখাচ্ছে মাত্র 59 টাকা। দেখুন এখানে যদি আমি এক মাসের ট্রেডটা ধরি, প্রায় 20%, 20%-এর কাছাকাছি এই স্টকটা কিন্তু ডাউনে আছে। তো খুব একটা সুন্দর চলছে, বাইংয়ের জায়গায় রয়েছে। 20% মার্কেটে ক্র্যাশ করেছে মানে স্টকটা, তো আমাদের বাইং রেডারে রাখা দরকার আছে। হ্যাঁ, স্টকটার প্রাইস অনেকটাই বড়, হয়তো অনেকের কাছে যারা কম অ্যামাউন্ট নিয়ে ইনভেস্ট করেন তাদের কাছে হয়তো খুবই বড় দেখাচ্ছে, কিন্তু এটা যদি আপনি 2-4টে নিয়ে রাখতে পারেন খুবই সুন্দর। দেখুন মার্কেট আকার বাইং দেখুন 56%, হোল্ড 19%, সেল 26%। হোল্ড কিছু নেই, কারণ মার্কেট দেখুন, মার্কেটে একসময় যখন প্রফিট বুক হয়, প্রফিট বুকের পরে মার্কেট নিচে আসবেই। তো মার্কেট এই মুহূর্তে নিফটি 50 আমরা যদি দেখতে থাকি, নিফটি, ব্যাংক নিফটি সবাই পেটাই চলছে, সবাই একটা অল টাইম হাই লাগিয়ে এসছে। কিন্তু আনেবেলা টাইম ইলেকশনের কাছাকাছি, ইলেকশন রেজাল্টের কাছাকাছি এই শেয়ারগুলো কিন্তু আবার উঠবে আমার যা ধারণা। মার্কেট ক্যাপ দেখুন 7,707 করোড়, পি রেশিও 34 টাকা এবং ইন্ডাস্ট্রি পি রেশিও 28 টাকা। আরও দেখুন 22.28% দিচ্ছে। ঠিক আছে, ডেট ইকুইটি 0.20% ইকুইটি রয়েছে, ফেস ভ্যালু 10 টাকা, বুক ভ্যালু 586 টাকা। রেভিনিউ দেখুন, এর যে রেভিনিউ জেনারেট দেখেন, আগের যে কোয়ার্টারের রেজাল্ট ছিল প্রায় বরাবরই মানে ফ্ল্যাট এসছে, ফ্ল্যাট। এই কোয়ার্টারের রেজাল্টের জন্য কিন্তু মানে কোয়ার্টারের রেজাল্ট এর রেভিনিউ যে জেনারেট হয় তার উপরে কিন্তু স্টকগুলো চলে, সে কারণে স্টকটা এখন ক্র্যাশ দেখতে পাচ্ছি আমরা। এটা খুব সুন্দর স্টক, এটাকে আপনি রাডারে রাখতে পারেন। কপ করে আমরা চলে যাব ক্যান্ডেল স্টিকে চলে যাব। ক্যান্ডেলে গিয়ে এখানে একটু কিছু আমাদের বাইং জোন, সাপোর্ট জোন, রেজিস্ট্যান্স জন্য নিয়ে আলোচনা করব। আমাদের বাইং কোথায় হবে, সেল কোথায় হবে। দেখুন অ্যাকচুয়ালি মার্কেট যেই পজিশনে আছে, এই যে ব্ল্যাক লাইনটা যেখানে আমি দেখাচ্ছি, এই ব্ল্যাক লাইনটার কাছে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাইং জোন বা সাপোর্ট জোন, মেজর সাপোর্ট। এই মেজর সাপোর্ট থেকেই কিন্তু মার্কেট ব্যাক করতে পারে। দেখুন ব্ল্যাক লাইনটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এই জোনটা থেকেই কিন্তু মার্কেট ব্যাক করা আছে। প্রত্যেকে যদি ওটাই ব্রেক করে নিচের যে ব্ল্যাক লাইনটা দিচ্ছি, দেখুন এটা একটা মেজর সাপোর্ট জোন। তো সব ক্যান্ডেলগুলো কিন্তু 1 মান্থের আমি রেখেছি মান্থলি ক্যান্ডেল। তো এখান থেকেই কিন্তু মার্কেট যে জায়গাটা রয়েছে আমাদের, এখান থেকে ক্যান্ডেল উপরে যাওয়ার চান্স বেশি মার্কেট। ঠিক আছে, তো এই মুহূর্তে আমরা এখান থেকে বাই করতে পারি। বাই করে এর স্টপ লস আমরা কোথায়, যে কেউ যে সুইং ট্রেডিং করে 3250 থেকে 3260 হবে আমাদের স্টপ লস। ঠিক আছে, 3250 আমরা কি স্টপ লস রেখে চলতে পারি। এসএল আর টার্গেট, ইনিশিয়াল টার্গেট রাখবো আমরা, ফার্স্ট টার্গেট বুক করব কিছু উপরে, তারপর ট্রেল করতে থাকবো। এনেকে সুইং ট্রেডিং সঙ্গে সঙ্গে সব বেরিয়ে যাবো, একদম নয়। সুইং ট্রেডিংয়ে প্রফিট কিছু পার্সেন্ট, 10% প্রফিট হচ্ছে, 8% প্রফিট এসছে, কিছু 50% প্রফিট বুক করে নিন, 50% বা 70%। আমার মতো তো 70% সুইং ট্রেডিংয়ের প্রফিট বুক করুন। মার্কেট উপরে গেলে ভালো, যদি না হয় বাকি 70% কষ্টের উপরে আমরা বিক্রি করে দেবো। আর যারা লং টাইম, শর্ট টাইমের জন্য হোল্ড করছেন, বিলকুল বিক্রি করবেন না। লস যা কোনো ব্যাপার না, নিচে যাবে, অ্যাকুমুলেট করবেন, পয়সা অ্যাড করবেন আরও নিচে দিয়ে, 10% ক্র্যাশ আরও অ্যাড করুন, কিছু কোয়ান্টিটি অ্যাড করে তবে স্টক থেকে যারা লং টার্ম বা শর্ট টার্মে লস নিয়ে বেরাবেন না কোনো ট্রেডে। ঠিক আছে, লস নিয়ে বেরাবেন না, প্রফিট নিয়ে বেরাবেন সবসময়, এইটুকু মাথায় রাখবেন যে শেয়ারে লস নেবেন না। নেক্সট ডেটে চলে আসে। নেক্সট ডেট আসছে আমাদের টাইটান কোম্পানি। টাইটান খুব একটা সুন্দর, টাইটান একসময় অলরেডি মাল্টিভিগার হয়ে গেছে এসব স্টক, তবুও দিচ্ছে কারণ মার্কেট আচ্ছা খাসা এখানে কি ডাউন জোনে চলছে। তো 1 মাসে কি 10% মতো কারেকশন দেখতে পাচ্ছি, সে কারণে এখানে আমরা যে বাইং করি, মোটামুটি এখান থেকে আমরা একটা প্রফিট জেনারেট করতে পারবো, ইনকাম জেনারেট করতে পারবো, সবাই আমরা কামাতে এসেছি। তো বাইং জোন দেখুন, বাই 65%, হোল্ড 26, সেল 10%। তো বাই তো মোটামুটি করছে, হোল্ডও আছে, কিন্তু সেলও করছে 10%। দেখুন মার্কেট অ্যাকচুয়ালি আমরা
যারা শর্ট টার্ম ট্রেড নেন, লং টার্ম ট্রেড, সবার কিন্তু স্ট্র্যাটেজি আলাদা আলাদা। যারা সুইং ট্রেড নেন তাদেরও স্ট্র্যাটেজি আলাদা। যারা লং টার্মের ট্রেড তারা তো দেখেন না, প্রতি মাসে একটা পুঁজি আসবে, নিবেশ করবেন। দেখুন এইসব ট্রেড কিন্তু শর্ট টার্ম ট্রেড বা লং টার্ম ট্রেডের জন্য নয়। এই টাইটান অলরেডি আমাদের একটা কি ভালো রেঞ্জ প্রফিট দিয়ে দিয়েছে মার্কেটকে অলরেডি, এরা ভালো গ্রোথ করবে না, তো আমরা এগুলো শর্ট টার্মের জন্য দেখতে পারি। শর্ট টার্মে রেখে প্রফিট দিচ্ছে, বিক্রি করে নতুন ট্রেডেড নতুন স্টক নিয়ে নেব, ঠিক আছে। এর রেভিনিউতে যদি দেখতে থাকেন, দেখুন মার্কেট লাস্ট বারে যে কোয়ার্টারলি রেজাল্ট এসছে মার্চে, খুবই খারাপ রেজাল্ট এসছে, মানে ডিসেম্বরের থেকে রেজাল্ট খারাপ, সে কারণে মার্কেটে ক্র্যাশ দেখতে পেলাম আমরা। মার্কেটে ক্র্যাশ হচ্ছে, স্টকেও পিটাই চলছে। তো এখানে আমরা মান্থলি চার্ট দেখে নেব। মান্থলি চার্টে আমাদেরকে কি বলছে এখানে দেখুন, মান্থলি যে চার্ট আছে যেখানে মার্কেট দাঁড়িয়েছে, এখান থেকে সেম জায়গা থেকে আমরা কিন্তু বাইং করতে পারি। এই যে ব্ল্যাক লাইনটা দেখুন, এটা হচ্ছে মেজর সাপোর্ট জোন, মেজর খুবই স্ট্রং সাপোর্ট। এই জোন যদি সাপোর্ট সাস্টেন না করে নিচে যায়, তবে নিচের লাইন পর্যন্ত আসতে পারে। কিন্তু মেজর সাপোর্ট এখান থেকে মার্কেট রিভার্স ব্যাক করবে, বা যেখানে মার্কেট আছে এখান থেকে কিন্তু দম আছে, স্টকের দম তো আছে। আমার কোনো কোয়ার্টার রেজাল্ট খারাপ বলে মার্কেট ক্র্যাশ দেখতে পাচ্ছি আমরা, না হলে স্টকের দম আছে, নিচে পড়লেও সঙ্গে সঙ্গে ওঠার দম আছে। বাইং জোন 3250, সেল জোন 250। তো আমরা বাইং জোন সেল জোন দেখে নেব, মানে স্টপ লস জোন, সেল জোন নয়, স্টপ লস জোন দেখে নেব যে বাইং কোথায় হবে, স্টপ লস কোথায় হবে। তো টার্গেট ইনিশিয়ালি রাখবো আমরা উপরে। এখন যে ইয়েলো কালার দাগটা দিলাম দেখুন, এই দাগটা হচ্ছে কি, এটাও একটা মেজর সাপোর্ট জোন, ঠিক আছে, এটাও একটা মেজর সাপোর্ট জোন। এই জোনটাও কিন্তু যদি মার্কেট কোনো কারণে ওখান থেকে এখানে গিয়ে, তখন কোথায় মার্কেট চলে আসবে দেখতে পাচ্ছেন আপনারা, 1900 আশপাশে চলে আসবে। তো মার্কেট এতদূর পড়ার সম্ভাবনা অনেকটাই কম, কারণ মার্কেট একটা ভালো জায়গায় আছে। এই মুহূর্তে ইলেকশন চলছে, মার্কেটের সেন্টিমেন্ট নেগেটিভ, এই কারণে এখন নেগেটিভ। ঠিক দেখবেন রেজাল্টের কাছাকাছি মার্কেট পজিটিভ হবে। আমার যে অ্যানালাইসিস বা আমার যে সাইকোলজি কথা বলছে, মার্কেট এখান থেকে কিন্তু ব্যাক বাউন্স করবে ইলেকশনের রেজাল্টের টাইমে বা ইলেকশনের রেজাল্টের পরে। কিন্তু মার্কেট ব্যাক বাউন্স করবে, সে কারণে আপনারা এইসব ট্রেডগুলো নিতে পারেন, স্টকগুলো। তো নেক্সট স্টকে চলে আসি, HCL টেকনোলজি। এক মাসে দেখুন, লাস্ট এক মাসে 12-13% ক্র্যাশ দেখতে পেয়েছি আমরা, কারেকশন হয়েছে। তো এখান থেকেও আমরা এই স্টকটাও বাইং জোনে রাখতে পারি। এই স্টক দেখুন, যেসব স্টক 12%-20% স্টকের মধ্যে কারেকশন, এগুলো নিতে পারি। বাইং জোন দেখুন 49%, হোল্ডিং জোন 33%, সেল জোন 18%। তো মোটামুটি আছে। এর মার্কেট ফান্ডামেন্টালটা দেখুন, মার্কেটকে কত হাজার করোড় দেখুন একবার আপনার নিজের। ইন্ডাস্ট্রি পি রেশিও দেখুন 23.51 টাকা, ইন্ডাস্ট্রি পি রেশিও 28 টাকা, আর ROE 23 টাকা, ফেস ভ্যালু 2 টাকা, ডেট ইকুইটি 0.08%, আর বুক ভ্যালু 251 টাকা 55 পয়সা। তো লাস্টের যে রেভিনিউটা এসছে, রেভিনিউ মোটামুটি ফ্ল্যাট এসছে। আমি যতগুলো স্টক দিচ্ছি সবার কিন্তু দেখুন লাস্ট কোয়ার্টারের রেজাল্ট অতটা একটা ভালো নয়, কোয়ার্টারের রেজাল্টটা খারাপ এসছে বলেই তবেই এইসব স্টকের পিটাই চলছে, ঠিক আছে। কিন্তু কিছু মাসের মধ্যে স্টকগুলো আবার গ্রোথ করবে, সে কারণে আমার বাইং জোনের মধ্যে রাখা বা বাইং জোনের মধ্যে দেওয়া। প্রমোটার দেখুন 60%, ফরেন কান্ট্রিতে দেখুন 19%, মিউচুয়াল ফান্ডে 7-8%, और রিটেল ইনভেস্টার প্রায় 4.5% আশপাশ ইনভেস্ট করছে সবাই। তো আমরা চলে যাব এখন ক্যান্ডেলে। তো আমরা ক্যান্ডেলে যদি যাই, ক্যান্ডেলে দেখতে পাবো এর অ্যাকচুয়ালি মেন বাইং জোন কোথায় হবে, সেল জোন কোথায় বা সাপোর্ট জোন কোথায়। দেখুন মার্কেট ক্র্যাশ দেখতে পাচ্ছেন হাই থেকে, এটা হবে আমাদের যে ইয়েলো কালার, এটা হবে আমাদের সাপোর্ট জোন। তো আমরা এখানে যদি বাইও করিনি, বাই আমাদের সাপোর্ট জোনের কাছাকাছি কিন্তু আমরা বাই করছি, এখান থেকেই কিন্তু মার্কেট রিভার্সাল যদি করে ভালো, যদি না করে আমাদের ছোট স্টপ লস নিয়ে সুইং ট্রেড করছি, বেরিয়ে যাব, ঠিক আছে। তো নেক্সট দেখুন, আমি যে লেভেলগুলো দেখাচ্ছি 1300, 1300 টাকায় কি হবে আমাদের বাইং জোন, 1300 টাকায় আমাদের বাইং জোন হচ্ছে। কিন্তু
এটা যে জোনগুলো বলছি এগুলো কিন্তু একটু নজর দেবেন। স্টকগুলো নিতে বলছি না, আপনারা নিজেদের নজরে রাখতে পারেন, স্টকে ওয়াচ লিস্টে রাখতে পারেন। খুব সুন্দর স্টক এগুলো। আর নতুন নতুন স্টকের ভিডিও প্রতিদিন আনবো। নতুন বাঙালি চ্যানেল খুলেছি, বাংলাতে কথা বলছি, আমার হিন্দি চ্যানেলও রয়েছে। আপনারা যদি নতুন হন অবশ্যই লাইক সাবস্ক্রাইব জরুর করবেন। তো এসএল টেকনোলজি ধরুন ব্ল্যাক লাইন কাছে এটাও কিন্তু একটা মেজর সাপোর্ট। ফার্স্ট সাপোর্ট আকার ব্রেক হয়ে গেলে নিচের সাপোর্টটা কিন্তু খুব স্ট্রং, ওটা ব্রেক হওয়া খুবই কষ্টের। মার্কেট তখন অনেকটাই ক্র্যাশ হতে হবে, তবে নিচের সাপোর্টটা ক্র্যাশ হবে। দেখুন আমাদের যে পরের ব্ল্যাক লাইনটা দিচ্ছি এটা কিন্তু আমাদের এখানে প্রফিটে বুকিং করব। আমরা প্রফিটে বুকিং পুরো হাইতে করব না, বাকি 30% যে কোয়ান্টিটি থাকবে সেটা আমরা ট্রেল করব স্টকে ট্রেল করার কিছু নেই, দেখতে থাকবেন মার্কেট ক্র্যাশ হচ্ছে, বেরিয়ে যাবেন। লাস্ট ট্রেড যেটা আমরা যে ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, দেখুন কেমিক্যাল সেক্টরে যে যতগুলো স্টক রয়েছে সবারই পেটাই চলছে অনেক দিন থেকে, মানে চুপচাপ শুয়ে আছে। তো এদের যখন ঘুম ভেঙে যাবে এরা কিন্তু আচ্ছা গ্রোথ করবে, ঠিক আছে। এক মাসে দেখুন 2%, ঠিক আছে। এটা তুমি 1 বছর দেখেন অনেকটাই ক্র্যাশ দেখতে পাবেন 1 বছরে। তবে মার্কেট মোটামুটি খারাপ নয়, স্টক ভলিটিলিটি তো প্রচুর আছে, ভলিটিলিটি খুবই করে, ঠিক আছে। এর মার্কেট যদি ক্যাপ দেখি আমরা 13,943 করোड़ মার্কেট ক্যাপ, পি রেশিও 54 টাকা 84 পয়সা, আর ইন্ডাস্ট্রি ফি 45 টাকা 93 পয়সা। ফারাকটা দেখতে পাচ্ছেন, পি রেশিও 54 টাকা 84, মানে প্রায় 55 টাকা, আর এটা প্রায় 46 টাকা, পি রেশিও হচ্ছে 46 টাকা। তো রেভিনিউ যদি দেখতে পারেন তো কোয়ার্টারলি রেজাল্ট মোটামুটি এসছে, যে প্রফিট একটা মোটামুটি আগের সেপ্টেম্বরে কোয়ার্টারলি রেজাল্ট যা ছিল তার থেকে সামান্য একটু ভালো, মানে ভালো বলতে কি প্রায় বরাবর, বেশি কিছু নয়। যিনি এমডি সিও স্যার আছেন অশোক স্যার। তো আমরা এবার এই স্টকে একটু ফান্ডামেন্টাল চেক করে নেব। দেখুন এই স্টকটা যবে থেকেই লিস্টিং হয়েছে, মার্কেটের লিস্টিংয়ের পরে কিন্তু একটু ডাউন হয়ে এসেছে, ডাউনের পরেই মার্কেট দেখুন আচ্ছা খাসা গ্রোথ দিয়েছে, গ্রোথ মানে আপ গেছে, আপ যাওয়ার পরে তারপর থেকে যা ডাউন হতে শুরু করেছে 2021 থেকে এখনো পর্যন্ত ডাউনে যাচ্ছে। তো এটা প্রায় একটা নিজেদের একটা সাপোর্ট জোন বানিয়ে নিয়েছে, যে লেভেলে মার্কেটটা রয়েছে এই জন্য আমরা কিনতে পারি। স্টপ লস বেশি রাখবো না, মিডিয়াম একটা সাইজের স্টপ লস রেখে আমরা এটাকে চলতে পারি। আমার একটা ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে যেখানে আমি স্টক প্রোভাইড করি, ওই চ্যানেলের লিঙ্কও আমি গ্রুপে দিয়ে দেবো, আপনারা পারলে ওই গ্রুপটাও জয়েন করে নেবেন। ওখান থেকে যে আমি স্টকগুলো রেকমেন্ডেশন করি, খুব সুন্দর সুন্দর স্টক, ওখান থেকেও আপনারা স্টকগুলো দেখতে পারবেন, নিতে পারবেন, খুবই সুন্দর। দেখুন অ্যাকচুয়ালি এই স্টকটা নিতে পারেন, স্টকটা মোটামুটি সাপোর্ট জোনে চলছে। তো আনেওয়ালা টাইম মানে আগে ভবিষ্যতে এই ট্রেডটা মানে স্টকটা আপ সাইড যেতে পারে মানে যাবে, কিছুটা হয়তো যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বেশি টাকা লাগাবেন না এই স্টকে, মিনিমাম কিছু কোয়ান্টিটি রাখবেন। যদি উপর যায় প্রফিট নেব, যদি নিচে যায় কম মোটামুটি একটা লসে সেল করবেন, বেশি হোল্ড করবেন না। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিও দেখা হচ্ছে আমাদের। লাইক